হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে ওয়েলকাম আজকের এই সেশনে। আমরা আজকে রয়েছি ক্লাস 11-এর ট্রিগনোমেট্রি নিয়ে, প্রথম টপিক সংযুক্ত কোণ নিয়ে। যে ট্রিগনোমেট্রি প্রত্যেকটা টপিক করতে গেলে মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ট্রিগনোমেট্রিটি। এবং এখানে ক্লাস 11-এর তুমি যে কোনো জায়গায় চলে যাও, তোমাকে ট্রিগনোমেট্রি কিন্তু অ্যাপ্লাই করতেই হবে। তাহলে প্রথম থেকে শুরু করছি আমাদের এই সেশন। অবশ্যই নতুন হলে যদি তুমি নতুন হও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমরা নতুন সিলেবাসের ভিত্তিতে এখানে চ্যানেলের মধ্য দিয়ে সমস্ত রকম প্রশ্নের সলিউশন করে দেব। তাহলে আজকের প্রথম টপিক সংযুক্ত কোণ শুরু করছি। একদম ডিটেলস অ্যানালাইসিস করছি না, এখানে শুধু আমরা এমসিকিউ বেস করছি, সাথে আমরা কনসেপ্টগুলো অবশ্যই ক্লিয়ার করে যাব। দেখো ক্লাসটি কেমন লাগে, অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর চলো শুরু করা যাক আজকে সেশন। আজকে প্রথম প্রশ্ন দেওয়া রয়েছে, সাইন থিটা মানে হচ্ছে -1/2। মাই ডিয়ার অ্যাসপিরেন্ট, দেখো তোমরা জানো সাইনের ভ্যালুটা নেগেটিভ দেওয়া রয়েছে, আর তোমরা জানো যে সাইন পজিটিভ হয়। জেনারেলি সাইন আমরা জানি যে সাইন যদি বলা হয় 30 ডিগ্রি, তাহলেই তুমি বলবে স্যার এটার মান হচ্ছে 1/2, কিন্তু দুঃখের বিষয় এখানে 1/2 দেওয়া নেই, দেওয়া রয়েছে এখানে -1/2। তাহলে কি করবে সেটা করতে হবে এখন। দেখো আমরা জানি যে এটা কোয়ারেন্ট বলে একটা আমি কথা বলেছিলাম আমার ছেলে মেয়েদের জন্য। 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি অবধি এটাকে বলা হচ্ছে ফার্স্ট কোয়ারেন্ট, 90 থেকে 180 এটা হচ্ছে সেকেন্ড কোয়ারেন্ট, এবং 180 থেকে 270 এটা হচ্ছে থার্ড কোয়ারেন্ট, আর এটা হচ্ছে 360 অবধি ফোর্থ কোয়ারেন্ট। মানে স্যার আমি 360 ডিগ্রিকে 4টি ভাগে ভাগ করলাম। প্রথম ভাগটি রয়েছে 0 থেকে 90 ডিগ্রি, দ্বিতীয় ভাগটি রয়েছে 90 থেকে 180, তৃতীয় ভাগটি রয়েছে 180 থেকে 270, এবং চতুর্থ ভাগটি রয়েছে 270 থেকে 360। এটি কার ঘর? না এটি সবার ঘর, অলের ঘর। এটি কার ঘর? না সাইনের ঘর। এবং সাইন বসলে কে বসবে? কোসেক বসবে। এটি কার ঘর? 1/sin মানে কোসেক হয়। ট্যানের ঘর 1/tan মানে কে? স্যার এটা হচ্ছে কট, তাহলে কটও বসবে পজিটিভ নিয়ে। এটা কার ঘর? কসের ঘর। যে যার ঘরে বসবে, যদি অন্য কারো ঘরে বসতে যায় তাহলে তাকে ট্যাক্স দিতে হবে। মানে সে ভাড়া ঘরের মতো। তোমার ঘরে তুমি থাকো, তোমার ভাড়া লাগবে না, কিন্তু তুমি যদি অন্যের ঘরে থাকতে যাও তোমাকে ভাড়া দিতে হবে। সেরকম এখানেও তাই, যদি কেউ অন্যের ঘরে গিয়ে বসে তাহলে তাকে ট্যাক্স দিতে হবে। দেখো আমার এটা সাইনের ঘর, হ্যাঁ সাইনের ঘর, ফার্স্ট করেন সবার জন্য ঘর, কেউ ভাড়া দেবে না এখানে। এটা কার ঘর? স্যার সাইনের ঘর। তাহলে সাইন কোথা থেকে অন্যের ঘরে শুরু করছে? না তৃতীয় কোয়ারেন্ট থেকে। তৃতীয় মানে স্যার কত? 180 থেকে বড়। তাহলে স্যার এখানে অপশান কতগুলো রয়েছে? অপশান একটাই রয়েছে, 110 ডিগ্রি। তাহলে বলতে পারি অ্যান্সার এটাই হবে। চলো করবে কি করে দেখো। ধরে নিলাম আমি যদি সাইন, দেখো আমাকে এটা আনতে গেলে 30 ডিগ্রি ভ্যালু আনতে হবে। তাহলে আমি বলতে চাইছি 110 ডিগ্রি লিখলাম, 30 ডিগ্রি আসবে। দেখো 90 × 2 এই +30 ডিগ্রি বলতে পারি। স্যার 90 × 2, এই 2টা কি বলুন তো স্যার? যদি এটা ইভেন নাম্বার হয় লিখে রাখো, তাহলে ক্লাস 10-এ পড়েছিল, যদিও পড়েছিলে তোমরা, তাহলে নো চেঞ্জ, চেঞ্জ হবে না, নো চেঞ্জ। মানে জোড় সংখ্যা হলে নো চেঞ্জ, আবার যদি এটা যদি বিজোড় সংখ্যা হয় তাহলে কিন্তু চেঞ্জ। স্যার চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, পুরোকে যাবে। দেখো বলি এবার, সাইন আমি যদি লিখি এভাবে, সাইন লিখলাম 90 × 2 প্লাস লিখলাম 30 ডিগ্রি, তাহলে বলতে পারি স্যার সাইন নো চেঞ্জ। হ্যাঁ নো চেঞ্জ। স্যার কোন কোয়ারেন্টে বসছে? স্যার দুটো ঘর অলরেডি কমপ্লিট করে ফেলেছে, ফার্স্ট ঘর কমপ্লিট, সেকেন্ড ঘর কমপ্লিট, থার্ড ঘরের দিকে যাচ্ছে কারণ প্লাস রয়েছে এখানে। থার্ড ঘরটা কার ঘর? ট্যানের ঘর। ট্যাক্স দেবে? হ্যাঁ স্যার ট্যাক্স দেবে, মাইনাস করলাম ওই জন্য। এবং এটা কত? 30 ডিগ্রি, মানে অ্যান্সার হবে কত স্যার? -1/2। তোমরা বুদ্ধিমান বুদ্ধিমতী, তোমাদের জন্য এত করার কোনো প্রয়োজন নেই, তোমরা এখান থেকে অপশন ডির অ্যান্সার ঠিক করে পরের কোশ্চানে বেরিয়ে যেতে পারবে। শুরু করছি, চলো নেক্সট কোশ্চান। দেখো নেক্সট কোশ্চানে কী বলা রয়েছে। নেক্সট কোশ্চানে দেখো ভাই কী বলা রয়েছে। দেখো যদি আমি এইটাকে করি, এখন দেখে মনে হবে স্যার কী করে করব। চলো আমি যদি এটাকে ঘুরিয়ে নিতে পারি তাহলে কেমন হয়? হ্যাঁ ভালোই হয়। তাহলে চলো আমি ঘুরিয়ে নিলাম, মাইনাস কমন নিয়ে এটাকে 540
মাইনাস আলফা বলতে পারি? হ্যাঁ স্যার বলতেই পারেন আপনি, কোনো সমস্যা নেই এখানে। তাহলে সাইন অফ কত হচ্ছে স্যার এখানে? যদি আমি এরকম বলি, দেখো বললাম কত 540, দেখো 540 মাইনাস হচ্ছে আলফা, তো তাহলে আমরা কি বলবো এখানে? বলো কি বলবো এখানে? বলবো আমরা এরকম যে সাইন অফ 90 ইন্টু 6 মাইনাস আলফা বললাম, তাহলে কত হবে স্যার এখানে? দেখো এইটা দেখো 6 মানে কোথায় বসছে, দেখো এটা 6 মাইনাস মানে 1টা 2টো 3টে 4টে 5 6 মানে 6 নাম্বার ঘরের শেষ হওয়ার আগে আমরা এই দিকে যাচ্ছি। তাহলে কার ঘর? সাইনের নিজের ঘর। মাইনাস হচ্ছে বলে আমি এই ব্যাকে করলাম, তাহলে নিজের ঘর ট্যাক্স দেবে না স্যার? ট্যাক্স দেবে না, তাহলে এটা কি হবে? মাইনাস সাইন অফ কত হবে? ইভেন নাম্বার, তাই নো চেঞ্জ, তাহলে সাইনই লিখলাম আলফা। বল হয়েছে ক্লিয়ার এটা? তাহলে অপশান হবে উত্তর অপশান বি, মাইনাস সাইন আলফা। বোঝা গেল কি বললাম কথাটা? আমি জাস্ট মাইনাসটা কমন নিয়ে নিয়েছি, আর কিন্তু কিচ্ছু করিনি এখানে। আমি দেখে নিলাম, দেখো 6 মাইনাস 1 2 3 4 5 6 করলাম, 6 মাইনাস মানে ব্যাকে আসছে এখানে। হয়েছে ক্লিয়ার এটা? চলে, ভেরি গুড। চলে যাব আমরা নেক্সট কোশ্চানে। নেক্সট কোশ্চান দেখো কি বলা রয়েছে? বলা রয়েছে tan 35 ডিগ্রি মানে হচ্ছে এটা। তাহলে আমরা tan যদি এটাকে টেনে নিই, tan অফ মাইনাস 665, তাহলে বলো কত হবে এখানে? বলো এখানে কত হবে স্যার? যদি আমরা এটাকেও মাইনাসটাকে তুলে নিলাম, আমরা এখানে tan অফ বলতে পারি কত, না 665 বলতে পারি। তাহলে বলতে পারি, আবার গুছিয়ে বললে তাহলে বলতে পারি এখানে 90 ইন্টু কত হবে? 90 ইন্টু যদি 7 করতে পারি তাহলে ঠিক আছে, প্লাস 35 ডিগ্রি করলাম। দেখো মাইনাস অফ আমরা বলি যে 7টা কোয়াড্রেন্ট প্লাস 1 2 3 4 5 6 7, 7 তো এটা প্লাস মানে এটা এই ঘরে বসছে। এটা কার ঘর? কসের ঘর। কে যাচ্ছে? ট্যান যাচ্ছে। ভাড়া দিতে হবে? হ্যাঁ দিতে হবে, নিজের ঘর নয়। তাহলে এটা কী হবে? মাইনাস মাইনাসে প্লাস আমি যদি করে দিই এখানে, যদি আমি প্লাস করে দিই তাহলে কত হবে? মাইনাস ছিল, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। কত হবে? যে বিজোড় সংখ্যা, হ্যাঁ মানে চেঞ্জ, ইয়াস আর চেঞ্জ হবে, বিজোড় মানে চেঞ্জ হবে এখানে, cot 35 ডিগ্রি। এবার গল্পটা হচ্ছে এর মানেটা কত হয় স্যার? cot মানে কি? 1/tan 35 ডিগ্রি বলতে পারি, মানে বলতে পারি কে? বলতে পারি আমরা যে 0.7, 1/0.7 মানে বলতে পারি কত? যদি 10 দিয়ে দিই উপরে, 10/7 মানে অপশান হবে কি? অ্যান্সার হবে সি। প্রত্যেকের কাছে বলো ব্যাপারটা ক্লিয়ার হলো কি হলো না? চলে যাব, চলো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে দেখা রয়েছে কি? দেখা রয়েছে দেখো cot 870 ডিগ্রি এখানে ভ্যালু রয়েছে। cot যদি আমরা করি এখানে, তাহলে cotকে করলাম, মাইনাসটা নিয়ে নিলাম আমি এখানে, এবং কত হচ্ছে এখানে? বলতে পারি cot কত হচ্ছে? 90 ইন্টু 9 9 81। হ্যাঁ দেখো 9 9 81 যদি করি আমরা তাহলে কত হবে? হ্যাঁ প্লাস 60 বলতে পারি। তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, দেখো এটা 90 ইন্টু 9 বললাম, 9 9 81 আর বললাম প্লাস 60। দেখো এটা কোন কোয়ার্ডিনেটে বসছে? 1 2 3 4 5 6 7 8 9, প্লাস মানে এই ঘরে বসছে। এটা মাইনাস বসবে? হ্যাঁ স্যার মাইনাস তো হবেই, কারণ এটার সাইনের ঘর। মাইনাস মাইনাসে কত হচ্ছে? প্লাস হচ্ছে। প্লাস হলে কত হবে? চেঞ্জ ইয়া নো চেঞ্জ? চেঞ্জ স্যার, কারণ যে বিজোড় সংখ্যা আছে তাই চেঞ্জ হবে। এটা tan 60 ডিগ্রির মান কত হয়? বলবো এটা হয় √3, তাই √3 এখানে হবে অ্যান্সার। চলে যাব নেক্সট প্রশ্নে। প্রত্যেকের কাছে আশা করি ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে, হ্যাঁ কি না বলবে? চলে যাব, চলো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে বলো কি বলা রয়েছে? লিখলাম কসকে, আমি মাইনাস নিয়ে নিয়েছি এখানে, 90 ইন্টু লিখছি 12 9 108।
যদি আমরা ঘুরিয়ে লিখি তাহলে আর 0 ডিগ্রি চলে আসবে, চাপের কিছু নেই। তাহলে বলতে পারি 90 ইন্টু যদি 13 লিখে দিই তাহলে কিন্তু প্লাস 0 ডিগ্রি করলেই হয়ে যাচ্ছে। 13 মানে কি হবে স্যার, 4 8 হয়েছে 12, মানে 13 নম্বর ঘর এটা, প্লাস 0 ডিগ্রি মানে এটা পজিটিভই হচ্ছে। তাহলে কি হবে এখানে, দেখো কি হবে এটা। আর একটা কথা বলে রাখি এখানে, কস অফ নেগেটিভ মানে কস মাইনাস থিটা মানে বলতে পারি কস থিটা, তাই তো। চলো তাহলে আমরা বলতে পারি কি এখানে, তাহলে আমার বলার দরকারই নেই এটা কত হবে এখানে, সিম্পল ফান্ডা। তাহলে কত হচ্ছে দেখে নাও, চেঞ্জ ইয়া নো চেঞ্জ, চেঞ্জ স্যার, কারণ এটা ইভেন নাম্বার আছে মানে অড নাম্বার আছে, তাহলে এটা কসটা কী হবে, সাইন হবে। ঘরটা তো পজিটিভ আমি আগেই বলেছি, কারণ এটা এই ঘরে বসছে, অলের ঘরে বসছে, সাইন 0 ডিগ্রি, যার মান কত হয় 0 হয়। তাহলে অ্যান্সার হবে কত, অপশান সি 0 রাইট অ্যান্সার। প্রত্যেকের কাছে বলো হয়েছে ক্লিয়ার। চলো চলে যাব, চলো নেক্সট প্রশ্নে, শেখ 945, তাহলে কত হবে এখানে, চলো আরও জলদি করে করতে হবে। 945 কত হচ্ছে তাহলে এখানে, শেখ হচ্ছে কত 9 ইন্টু যদি 10 বলি 900 হলো, প্লাস 45 ডিগ্রি বললাম। এটাও দেখো পজিটিভ হবে এখানে, কারণ মাইনাসটা উঠে যাবে, কারণ কসে রিলেটেড। তাহলে দেখো এটা কত হচ্ছে, চেঞ্জ ইয়া নো চেঞ্জ, তাহলে নো চেঞ্জ স্যার, শেখ হলে কত হবে, শেখ দেখো 10-এর নম্বর ঘরে, এটা 4-এর কমপ্লিট করছে, 8 করছে, আর দেখো 9, এটা 10, 10 প্লাস মানে এই ঘরে বসছে। এই ঘরে বসলে কি হবে স্যার, এই ঘরে বসলে কিন্তু ট্যাক্স তাকে দিতে হবে। হ্যাঁ, তাহলে কত হবে, তাহলে কত হবে এখানে, মাইনাস হচ্ছে দেখো এখানে, মাইনাস হচ্ছে কত, সেক 45 ডিগ্রি, মানে কত হচ্ছে এখানে √2, মাইনাস √2 হয়েছে ক্লিয়ার। চলো ভেরি গুড, চলে যাবো চলো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে বলো কি বলা রয়েছে, নেক্সট প্রশ্নে দেখো কি বলা রয়েছে, কস অফ পাই দিয়ে রয়েছে। পাই দেওয়া মানে কি বলো তো, এখানে কি করতে হবে, যদি আমি এটাকে করে দিই, আমি তাহলে ঘুরিয়ে আগে করে দিই, পাইটা কত আসছে এখানে 6 করলাম, এখানে এটা কত 3 পাই মানে 15 পাই হচ্ছে দেখো এখানে, মাইনাস হচ্ছে কত 38 পাই, ঠিক আছে। তো এটা মানে মাইনাস কত হচ্ছে, কস অফ -23, দেখো এখানেও মাইনাস চলে এসছে, কিন্তু কসের মাইনাস তাই যায় আসে না কিছু। তাহলে কত হবে স্যার এখানে, এটা মানে পজিটিভই নেব, কস অফ কত নেব, পাই নেব, মানে বলতে পারি 23 ইন্টু 180 বাই হচ্ছে আমার কত এখানে 6, তাই তো। চলো ঝামেলা কিছু নেই এখানে, যদি বলি এরকম 6 হচ্ছে মানে কত হবে 23 হচ্ছে 690, কস হচ্ছে 690 ডিগ্রি, তাহলে কত হবে স্যার এটা, কস অফ 90 ইন্টু যদি করি এখানে আমরা করব কত 7 প্লাস হচ্ছে 60 ডিগ্রি, তাই তো। কত হচ্ছে দেখো, এটা অল সাইন ট্যান কস কোন ঘরে বসছে, 4-এর ঘরে বসছে এটা, এবং এটা হচ্ছে কত 5 6 7, 7-এর ঘরে প্লাস মানে এটা আবার এই ঘরেই বসছে। তাহলে বলতে পারি কসের নিজের ঘরে বসছে, তাহলে ট্যাক্স দেবে না, কসের নিজের ঘরে তাই ট্যাক্স দেবে না, তাহলে কস হচ্ছে 60 ডিগ্রি, হ্যাঁ কি না, 60 নয়, কস হচ্ছে তোমার কসটা চেঞ্জ হয়ে সাইন হয়ে যাবে, তাই তো, হ্যাঁ সাইন 60 ডিগ্রি, বলো হ্যাঁ কি না। হচ্ছে কত √3/2, কার কার কাছে ক্লিয়ার নয় বলো, একদম 10-এর বলে একটু ফার্স্ট করলাম, 10-এর টপিক বলে এগুলো খুব স্লো করলে তো চেস করতে লেট হবে, যাই হোক চলো চলে যাচ্ছে নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে বলো কি বলা রয়েছে সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 4x বাই ওয়াই বাই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। তো কি করবে এখানে, ভালো করে ভেবে দেখো করবে এটা কি এখানে। দেখো ভাই সেক স্কোয়ার যদি বলি তোমাকে থিটার মানটা 1-এর থেকে বড় বা সমান হতে পারে, আবার বলো তাহলে বলতে পারি 4xy বাই বলো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ারের মানটাও তাহলে 1-এর থেকে ছোটো বা মানে বড় বা সমান হতে পারে। তাহলে আমরা বলতে পারি কি যে 4xyটা এটাও কিন্তু হতে পারে কি না এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ারের থেকে বড় বা সমান। তাহলে আমরা কি করব এখানে, এক্স প্লাস ওয়াই যদি তার হোল স্কোয়ারে লিখি তাহলে বলবো আমরা এর থেকে বড় হচ্ছে 4xyটা।
আশা করি এতটা প্রত্যেকের কাছে ক্লিয়ার। বা আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস যদি 4xy করি তাহলে দেখো এটা কত হবে, 0 থেকে বড় ভাগ আমার কী হবে, ছোট হবে। তো দেখো কি হচ্ছে এটা, এটা মানে কি স্যার এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0 হচ্ছে দেখো এখানে। তো এখান থেকে আমরা কি বলতে পারি, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার 0 থেকে ছোট হতে পারে, বড় হতে পারে। আচ্ছা, বলতে পারি এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু যদি 0 হয়, যদি 0 হয় তাহলে এক্স সমানে ওয়াই, হ্যাঁ কি না? যদি এক্স সমান বলতে পারি তাহলে আমরা দেখো এখান থেকে এক্স সমান ওয়াই পেয়ে যাচ্ছি এখান থেকে। তাহলে আমরা তো অ্যান্সার কী করবো তাহলে এখানে, নট ইকুয়ালস টু এক্স নট ইকুয়ালস টু 0, বলবো অপশান বি এখানে। ওকে, ইটস নট ইকুয়ালস টু 0। চলো ভেরি গুড, চলে যাবো চলো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে বলো কী বলা রয়েছে এখানে। নেক্সট প্রশ্নে দেখো কী বলা রয়েছে, এটাকে আমরা যদি ট্যান থিটা প্লাস সেক থিটা ইকুয়ালস টু বলেছে কত, এই ই টু দি পাওয়ার এক্স। দেখো যদি আমরা বলি এরকম সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, তো বলতে পারি তাহলে দেখো এটা ইকুয়ালস টু হচ্ছে কত 1। এটা মানে বলতে পারি সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু হচ্ছে কত 1, হ্যাঁ কি না বলো, হচ্ছে 1 এটা। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, যদি আমরা এটা বসিয়ে দিই ই টু দি পাওয়ার এক্স সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু বলবো 1 এখানে, আবার সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু বলতে পারি 1 বাই ই টু দি পাওয়ার এক্স। হয়েছে ক্লিয়ার এটা, বলো হ্যাঁ কি না? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স পেয়েছি, আবার সেক থিটা মাইনাস ট্যান থিটা সমানে পাচ্ছি কত, পাচ্ছি আমরা 1 বাই ই টু দি পাওয়ার এক্স। মানে বলতে পারি যদি যোগ করে তাহলে কত হচ্ছে স্যার 2 সেক থিটা, মানে বলবো কত 2 সেক থিটা, মানে বলবো ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই ই টু দি পাওয়ার এক্স। মানে বলতে পারি সেক থিটা মানে হচ্ছে কত ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 বা ই টু দি পাওয়ার মাইনাস 1 বাই, মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই হচ্ছে কত, বাই হচ্ছে 2। সো কস থিটা মানে কত হবে, উল্টে দাও এটাকে, উল্টে দিয়ে চলে আসবে, দেখো উল্টে দিলাম এটাকে, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, মানে হচ্ছে কত, মানে হচ্ছে অপশান বি, তাই তো অপশান বি রাইট আনসার এখানে। আশা করি ব্যাপারটা প্রত্যেকের কাছে বলো হয়েছে ক্লিয়ার, একদম সিম্পলভাবে করে দাও এটাকে, ঝামেলা কিছু নেই। তো কত হচ্ছে এটা, উত্তর হবে কত, উত্তর হবে অপশান বি রাইট আনসার এখানে। চলে যাই চলো নেক্সট প্রশ্নে, চলে যাই চলো নেক্সট প্রশ্নে। পরবর্তী প্রশ্ন বলো কি বলা রয়েছে, দেখো পরবর্তী প্রশ্ন 10 নম্বর প্রশ্নটা নিয়ে আমরা শুরু করছি আগে। সাইন 45 ডিগ্রি কস 65 ডিগ্রি যদি হয় তাহলে কি করবে, চলো আমি সাইন 45 ডিগ্রিকে রেখে দিলাম। এটা করলে বলো কি হবে না, যদি আমি চেঞ্জ করি তাহলে বলবো কস 90 ইন্টু 1। ওকে 90 ইন্টু 1, দাঁড়াও 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 দেখে নে, চলো আমি এটা কাটবো না, এটা কাটবো না, কেটে লাভ নেই, আমরা চলো কস 65 লিখে দিচ্ছি এখানে। চলো কস আমরা এখানে 65 ডিগ্রি রেখে দিলাম, প্লাস কত হচ্ছে স্যার এটা, সাইন বলতে পারি কত না 180 মাইনাস, মানে 90 ইন্টু 2, 90 ইন্টু 2 ইন্টু 2 প্লাস মাইনাস হচ্ছে কত, মাইনাস হচ্ছে 45 ডিগ্রি, এবং এটা কত না কস যদি বলি এখানে 90 ইন্টু 2 মাইনাস 65 ডিগ্রি। দেখো ভাই এটা সাইন 45 ডিগ্রি হচ্ছে, এটা কস 65 ডিগ্রি আমার এখানে রয়েছে, তাহলে কত হবে দেখো এটা কি হচ্ছে স্যার, স্যার এখানে তো আপনি অলের ঘর মানে সেকেন্ড ঘর বসছেন, তাহলে এটা সাইনেরই ঘর, ট্যাক্স দেবে না, তাহলে সাইন এখানে পজিটিভ, নো চেঞ্জ। কিন্তু এখানে কিন্তু কস ট্যাক্স দিতে বাধ্য, কারণ এটা কসের নিজের ঘর নয়, সাইনের ঘর, তাহলে কস এখানে 65 হলো, মাইনাস সাইনে মাইনাস হয়ে যাবে এটা,
কত হবে তাহলে অ্যান্সার? অ্যান্সার হবে 0। প্রত্যেকের কাছে বলো অপশান এটা হয়েছে ক্লিয়ার? হ্যাঁ কি না বলো? অপশান এটা বলো, কি করলাম বোঝা গেল প্রত্যেকের কাছে কি হলো না হলো? চলো এটা বলো কি বলেছে দেখে নাও। তো প্রত্যেককে বলে রাখছিলাম যে কথাটা, যে এভাবে কিন্তু আমরা ক্লাস 11 কমপ্লিট করব। তাই প্রত্যেককে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যদি সম্ভব হয় তো ম্যাক্সিমাম শেয়ার করে দিও। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে ভালো থেকো প্রত্যেকে, সুস্থ থেকো প্রত্যেকে। প্রত্যেকটি প্রশ্ন আমি তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে কমপ্লিট করব এই সেশনের মধ্য দিয়ে। ওকে, সো ভালো থেকো প্রত্যেকে, সুস্থ থেকো প্রত্যেকে।